কুরবানির ঈদ সামনে ঢাকার ধামরাইয়ে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণ উপজেলার ছোট বড় ৩০০ খামারে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। অন্যদিকে নড়াইলের গরু ও ছাগলের বাণিজ্যিক খামারগুলোতে বেড়েছে কর্মব্যস্ততা। তবে অবৈধ পথে গরু আমদানি আর গোখাদ্যের দাম বেশি থাকায় লাভ নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আসন্ন ঈদে কুরবানির পশু যোগান দিতে শেষ মুহূর্তে প্রস্তুতি সারছেন ঢাকার ধামরাইয়ের খামারিরা। কৃত্রিম উপায়ের পরিবর্তে পশু মোটাতাজা করতে ব্যবহার করছেন গমের ভুসি, খৈল, খড় আর কাঁচা ঘাস। ধামরাইয়ে এবছর কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ৫১,৫০৮টি গবাদি পশু, যা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে। তবে গোখাদ্যের বাড়তি দাম আর ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পথে গরু আসার শঙ্কায় পশুর ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। ৭-৮জন লোক আছে, এই গরু আছে, ২০০-২৫০ গরু আছে। ভারতীয় গরু যদি বাংলাদেশে প্রবেশ না করে তাহলে আমাদের স্থানীয় খামারের অনেক লাভবান হবে। আমি জানি গরুর ভালো দাম পাই, বাহির থেকে জানি আমাদের দেশে কোনো গরু না আসে। পশু পরিচর্যা ও বাজারজাতকরণে সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা প্রাণী সম্পদ বিভাগ। আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে তাদেরকে যে টেকনিক্যাল যে সাপোর্ট সেটা আমরা দিচ্ছি, বিশেষ করে ফিডিং ব্যবস্থাপনা, ভ্যাকসিনেশন এবং ট্রিটমেন্ট, এই সুবিধাগুলো আমরা সহযোগিতা করে যাচ্ছি। এদিকে নড়াইলের পশু খামারগুলোতেও বেড়েছে ব্যস্ততা। এখানকার পশুর কদর রয়েছে সিলেট, ঢাকা, খুলনা সহ বিভিন্ন জেলায়। তবে সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ করা নিয়ে শঙ্কা কাটছে না জেলার খামারিদের। কুচি খাওয়াই, পুরো খাওয়াই, ওদের মিক্স করা খাবার আছে যাতে পুরো করে ওগুলো আমরা খাওয়াই। বাইরের গরু আসলেই তো আসলে দেশীয় গরুর একটু চাপ পড়ে যায়, যার কারণে দাম কমে যায়। গরুর খাবারের দাম প্রতি বছর যদি বস্তা প্রতি ২০০ টাকা করে বেড়ে যায়, তাহলে আমাদের গরু তো সেইভাবে দাম বাড়তেছে না, আমাদের অনেক লস। পশুর ভালো দাম পাওয়া নিয়ে আশার বাণী শুনিয়েছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। আমরা প্রত্যাশা করছি আমাদের যে সমস্ত খামারি ভাইয়েরা আছেন তারা তাদের যে কষ্টার্জিত যে সম্পদটা রয়েছে তারা যেন বিক্রি করে, সেই গবাদি পশু বিক্রি করে কিছু লাভবান হয়। এবছর নড়াইলে কুরবানির জন্য ৪,৬০০ খামারি প্রায় ৪৫,০০০ পশু প্রস্তুত করেছেন। সুলাইমান কবির, RTV।